লেবাননের আরও গভীরে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে ক্রুসেড আমলের দ্বাদশ শতাব্দীর এক ঐতিহাসিক দুর্গ। ইউনেস্কো স্বীকৃত এই প্রাচীন স্থাপনাটি কেবল একটি দুর্গই নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ক্ষমতা, রাজনীতি আর ধর্মযুদ্ধের এক জীবন্ত সাক্ষী। এই দুর্গ দখলের পর সেখানে ইসরায়েলি পতাকা উড়িয়েছে তারা। এটাকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে চলা লড়াইয়ে ইসরায়েলের সর্বোচ্চ কৌশলগত অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। লেবাননের অভ্যন্তরে লিতানি নদী পেরিয়ে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৬ বছরের বেশি সময় ধরে কখনোই দেশটির এতটা ভেতরে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করেনি। দুর্গের কাছাকাছি গ্রামগুলোয় কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছিল, চালানো হয়েছে বিমান হামলাও। এরপর ৩১ মে ইসরায়েলের উগ্র ইহুদিবাদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেন তাদের সেনারা বিউফোর্ট দুর্গটি দখলে নিয়েছেন। কিন্তু কি এই বিউফোর্ট দুর্গ? জানতে হলে ফিরে যেতে হবে একাদশ শতাব্দীতে, ক্রুসেড বা ধর্মযুদ্ধের যুগে। একাদশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপ জুড়ে ল্যাটিন খ্রিস্টানদের পরিচালিত ধারাবাহিক সামরিক অভিযানগুলোই ইতিহাসে ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। এই অভিযানগুলোর গন্তব্য ছিল বিভিন্ন অঞ্চল, তবে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল পবিত্র ভূমি বা ফিলিস্তিন। এই ধর্মযুদ্ধেরই এক রক্তক্ষয়ী অধ্যায় জুড়ে রয়েছে এই দুর্গ। ১১৩৯ খ্রিস্টাব্দে জেরুজালেমের তৎকালীন ফ্রাঙ্কিশ রাজা ফুল্ক এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। প্রাচীন ফরাসি ভাষায় বিউফোর্ট শব্দের অর্থ হল সুন্দর দুর্গ। খ্রিস্টান শাসকেরা এটিকে তাদের সুরক্ষার একটি প্রধান ঘাঁটি হিসেবে গড়ে তোলে। ২ স্তরের এই বিশাল ত্রিভুজাকার দুর্গটি ছিল তাদের বসতি রক্ষার এক দুর্ভেদ্য প্রাচীর। তবে বিউফোর্ট দুর্গের ইতিহাসে সবথেকে প্রভাবশালী নাম সুলতান সালাউদ্দিন। ১১৯০ খ্রিস্টাব্দে এই মুসলিম সেনাপতি ক্রুসেডারদের হাত থেকে বিউফোর্ট দুর্গটি জয় করেন। ১২৬৮ সালের পর শতাব্দীকাল ধরে এই দুর্গটি আবার মুসলিম শাসনে এবং আধুনিক ইতিহাসে লেবাননের অধীনে ছিল। কিন্তু কালের পরিক্রমায় শত শত বছর পর সেই ক্রুসেড আমলের বিউফোর্ট দুর্গ আজ আবারও একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হল।